हेलो फ्रेंड्स, वेलकम टू होम स्टडी चैनल। होम स्टडी चैनल में आप लोगों को स्वागत है। सबसे पहले चैनल को सब्सक्राइब कर दीजिए। सब्सक्राइब करने के बाद राइट साइड में जो बेल का बटन दिखाई दे रहा है इसको ऑन कर दीजिए, क्योंकि नेक्स्ट टाइम में हम लोग जब भी वीडियो अपलोड करेंगे आप लोगों के पास तुरंत नोटिफिकेशन पहुंच जाएगा। थैंक यू। হাই ফ্রেন্ডস, আমি অরিন্দম গোস্বামী। আমি আজ আপনাদের ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবি পুলিশ অথবা ডাব্লিউবি বোর্ডের যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়, যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আমরা ডাব্লিউবি বা বাংলায় যে সমস্ত এক্সাম আমরা দিই, সেখানে ম্যাথ এবং রিজনিং প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে একটি পার্ট থাকে। তো সেই ম্যাথ আর রিজনিং আজ আমাদের পার্ট 5 অথবা পঞ্চম পর্বের যে সমস্ত কোশ্চেন ম্যাথ আর রিজনিং এর উপর আছে সেগুলো আজ আমরা সলভ করব, যেগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন আমাদের বারবার এক্সামে দেখতে পাওয়া যায়। তো ফার্স্ট কোশ্চেন আমরা লাস্ট ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে কি করেছিলাম না, কোনো রিজনিং কোশ্চেন করিনি, আমরা সমস্ত কি করেছিলাম, সমস্ত ম্যাথমেটিক্স কোশ্চেনকে সলিউশন করেছিলাম লাস্ট ক্লাসে। তো সেই জন্য আজ আমরা আমাদের ক্লাসে রিজনিং ফার্স্ট করব, রিজনিং ফার্স্ট সলিউশন করব, তারপরে আমরা মুভ করব আমাদের ম্যাথমেটিক্স কোশ্চেনের উপর। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের রিজনিং কোশ্চেন আমরা দেখে নিই। রিজনিং কোশ্চেন কি আছে, সবথেকে প্রথম আমাদের কোশ্চেন আছে ভেন ডায়াগ্রাম থেকে। তো ভেন ডায়াগ্রামের ফার্স্ট কোশ্চেন কি আছে, রিলেশন বিটুইন রিলিজিয়ন মস্কিউ and temple। বাংলাতে কি না, এদের মধ্যে সম্পর্ক করো। জাতি অথবা মস্কিউকে কি বলা হয়, মসজিদ, এন্ড টেম্পলকে কি বলা হয়, মন্দির। জাতি বা ধর্ম, মসজিদ এবং মন্দির। এর ভেন ডায়াগ্রাম যেগুলো দিয়ে দিয়েছে, ভেন ডায়াগ্রাম গুলো দেখো। সবথেকে প্রথম কথা হচ্ছে পরীক্ষাতে আমাদের ভেন ডায়াগ্রাম দেখতে হবে। ভেন ডায়াগ্রামের অপশন কেমন আছে, সেই অপশন থেকে আমাদেরকে ঠিক করতে হবে এটা কোনটা রিলেশন হবে। ঠিক আছে, ফার্স্ট তোমাদের দিয়ে দিয়েছে এই একটা, সেকেন্ড কেস দিয়ে দিয়েছে তিনটে ডিফারেন্স, থার্ড নাম্বারে দিয়ে দিয়েছে এন্ড ফোর্থ নাম্বারে দিয়ে দিয়েছে কমন। তো তোমরা বলো এটার অ্যান্সার কি হবে। রিলেশন বিটুইন রিলিজিয়ন, মস্কিউ এন্ড টেম্পল। এদের মধ্যে সম্পর্ক দেখো, এদের মধ্যে সম্পর্ক কি, রিলিজিয়নের হচ্ছে জাতি বা ধর্ম, মস্কিউ হচ্ছে কি মসজিদ, এন্ড টেম্পল হচ্ছে মন্দির। তো কোনটা যাবে দেখো ভেন ডায়াগ্রামে, এটা এটা কিভাবে যাবে। এখানের মধ্যে যদি আমি বলি এটা রিলিজিয়ন, রিলিজিয়নের সাথে মস্কো, কি মস্কো টেম্পল কি রিলিজিয়ন, এটা হচ্ছে না, যাচ্ছে না এটা। সেকেন্ড, রিলিজিয়ন, মস্কো, টেম্পল তিনটে কি, তিনটে ডিফারেন্স, কিন্তু রিলিজিয়নের মধ্যেই তো মন্দির, মসজিদ, ধর্মের মধ্যেই তো আছে না মন্দির, মসজিদ সবকিছু, তাহলে এটাও হবে না। এখানে ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমরা এটাকে রিলিজিয়ন মেনে নিই, এটাকে যদি আমরা রিলিজিয়ন মেনে নিই, ঠিক আছে, এটাকে রিলিজিয়ন মানলাম, তাহলে রিলিজিয়নের ভেতরেই তো আছে না মস্কিউ আর টেম্পল। দেখো, জাতি বা ধর্মের ভেতরেই তো আছে মসজিদ এবং মন্দির, কিন্তু মসজিদ আর মন্দির দুটো এক জিনিস না। মন্দির কি, মন্দির হিন্দুদের জন্য, মসজিদ মুসলিমদের জন্য। ঠিক আছে, তাহলে ধর্মের মধ্যেই আসছে মস্কো এন্ড টেম্পল। তাহলে এখান থেকে ভেন ডায়াগ্রাম থেকে কোন রিজনিং এ যাচ্ছে আমাদের, এই অপশন। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নি। নেক্সট কোশ্চেন রিলিজিয়ন কি আছে দেখা যাক। হ্যাঁ, এইরকমও কোশ্চেন আমাদের কিন্তু অনেক টাইম দেখতে পাওয়া যায়। কোশ্চেন কি আছে, এস ড্যাশ এনএক্স ড্যাশ এমএনএক্স ড্যাশ এমএন ড্যাশ এসএম ড্যাশ এক্স। ঠিক আছে, এই ড্যাশগুলোতে তোমাদেরকে কি বসাতে হবে, তোমাদেরকে অপশন দিয়ে দিয়েছে। অপশন কি কি দিয়ে দিয়েছে দেখে নাও, এম ডবল এস এক্স এন। অপশন বি আছে এস এম এন ডবল এক্স।
অপশন সি আছে তোমাদের এম এন এম এক্স এক্স এন। অপশন ডি 4 নম্বরে কি অপশন দিয়েছে এন ওয়াই এক্স এম এস। তো তোমাদেরকে এখান থেকে অপশন থেকে 4টা অপশন দেওয়া আছে, সেখান থেকে যে কোনো একটা অপশনকে তুলে এখানে এমন ভাবে প্রত্যেকটা ড্যাশে একটা করে ওয়ার্ড বসাতে হবে, ঠিক আছে, যাতে তোমাদের এটা একটা রিজনে চলে, একটা কোনো রকম একটা সিকোয়েন্স তৈরি হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি অপশন নেব, আমরা যদি ফার্স্ট অপশন নিই, ফার্স্ট অপশন এম নিচ্ছি, এখানে এস এস এক্স এন। তাহলে দেখো এস এম এন এক্স এস এম এন এক্স এস এম এন এক্স এস এম এন এক্স। তাহলে প্রত্যেকটা কি হচ্ছে এস এম এন এক্স এস এম এন এক্স এস এম এন এক্স এস এম এন এক্স, এর একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোন অপশনতে যাচ্ছে, ফার্স্ট অপশন, ঠিক আছে, বোঝা গেল। চল নেক্সট রিজনিং কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন তোমাদের একটা সিরিজের কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। 6 6 10 11 14 16 18 14 16 18 নেক্সট ভ্যালু কি, অপশন দিয়ে দিয়েছে তোমাদের 21, অপশন বি দিয়ে দিয়েছে 23, অপশন সি 19, অপশন ডি 20। বলো এটা কি হবে, এখানে দিয়ে দিয়েছে 6 6 10 11 14 16 18, এটা কোন সিকোয়েন্সে চলছে, কোন সিরিজে চলছে, সবদিকে প্রথমে আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট আমাদের যেটা সবসময় আমরা যে কোনো সিরিজকে দেখবো সেটা আমরা ফার্স্ট দেখবো অ্যাডিশন আর সাবট্রাকশন করে, এটা ফার্স্ট রুল যে এটা আমার সিকোয়েন্স স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না। দেন আমাদের কি করতে হবে, দেন আমাদেরকে সবসময় স্কোয়ার ফর্মে যেতে হবে, স্কোয়ারের পর আমরা কিউব ফর্মে, কিউবের থেকে বেশি ফর্ম যাব না, তারপর স্কোয়ার প্লাস মাইনাস কিউব প্লাস মাইনাস। নেক্সট স্টেপ হলো আমরা একটা ভ্যালুকে ছেড়ে ছেড়ে দেখব, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আমাদের যে কোনো সিকোয়েন্স, যেরকম সিকোয়েন্সই থাকুক না কেন, যে কোনো সিকোয়েন্স আমাদের সলিউশন সলভ হয়ে যায়। তো দেখা যাক এটা কি আছে 6 6। আমরা যখনই কোনো কিছু দেখবো যে দুবার রিপিট হচ্ছে, হয়তো চেষ্টা করবে 6 1 যা 6 6 2 যা, তাহলে এখান থেকে মাল্টিপ্লিকেশন 1 থেকে শুরু করবে, তারপর ইনটু 2 ইনটু 3, এভাবে এগোনোর চেষ্টা করবে, দেখবে তোমাদের সিকোয়েন্স বা সিরিজটা সলভ হচ্ছে কিনা। 6 ইনটু 1 6 6 ইনটু 2 12 কিন্তু 10, তার মানে এই সিরিজটা যাচ্ছে না, এটা এখানে অ্যাপ্লিকেবল নয়। এখন আমাদের দেখার আছে যে 6 6 যখনই দুটো রিপিট আসছে ইনটু 1 দিয়ে হচ্ছে না, তখনই ট্রাই করো যে একটা করে স্টেপ ছেড়ে দেওয়ার, একটা করে ভ্যালুকে কি করো জাম্প করো, জাম্প করে দেখো কোনো কিছু হচ্ছে কিনা। 6 প্লাস 4 10 10 প্লাস 4 14 14 প্লাস 4 18, আচ্ছা হয়ে গেছে। দেখো 6 প্লাস 11 6 11 6 প্লাস 5 11 11 প্লাস 5 16 16 প্লাস 5 21, এখান থেকে যাচ্ছে প্লাস 5, এখান থেকে যাচ্ছে প্লাস 4, তাহলে ওটা হয়ে গেল 21 21 মানে এই অপশন, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন সেম আছে, কি আছে না সিরিজের কোশ্চেন আছে। কোশ্চেনটা দেখো 4 6 8 12 4 6 8 12 14 18 20 24 20 24 30। এখানে কি হবে অপশন দেখো, পরপর দুটো জানতে চেয়েছে, পরপর দুটো ডিজিট জানতে চেয়েছে, দুটো ডিজিটের কি কি অ্যান্সার হবে দেখে নাও। 32 24, অপশন বি আছে 34 36, অপশন সি রয়েছে তোমাদের 32 38, আর অপশন ডি আছে তোমাদের কাছে 32 33। বলো কিভাবে সলভ করবে। সবথেকে প্রথমে দেখো 4 6 8 12 এটা কিভাবে এগোচ্ছে, আমরা যদি অ্যাডিশন করে দেখে নিই 4 প্লাস 2 6 6 প্লাস 2 8 8 প্লাস 4 12 12 প্লাস 2 14 14 প্লাস 4 18, যাচ্ছে না, এটা একটা কোন রকম সিকোয়েন্স আসছে না। 2 প্লাস 4 2 প্লাস 4 এরকম হলেও একটা মানা যেত, কিন্তু পরপর দুটো 2 হচ্ছে, তারপর একটা 4 হচ্ছে, আবার 2 হচ্ছে, আবার 4 হচ্ছে, তো এটা যাচ্ছে না, এটা হবে না। ফার্স্ট কোশ্চেন মাল্টিপ্লিকেশন দিয়ে হতে পারে, মাল্টিপ্লিকেশন দিয়েও হবে না, তাহলে স্কোয়ার ফর্মে হতে পারে, স্কোয়ার ফর্মে হবে না, কিউব ফর্মে তো হবেই না, কারণ স্কোয়ার আর কিউব ফর্ম হলেই তোমাদের দেখে বুঝে যাবে যে স্কোয়ার বা কিউব করলে ওর কাছে পাবো মাইনাস প্লাস করে দেবো। তাহলে এরকম কোশ্চেনগুলোর সম্বন্ধে কি করতে হবে, সবসময় একটা মাথায় রাখতে হবে যে 4 আসছে 6 আসছে 8 আসছে, এটা কি, এগুলো দেখো এইখানের পুরো সিকোয়েন্সটা চলেছে, এখানকার পুরো সিকোয়েন্স চলেছে প্রাইম নাম্বার
প্লাস 1। যদি এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার শোনার আগেই অ্যান্সার দিয়ে থাকতে পারো তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাও, কমেন্টে অ্যান্সারটা অবশ্যই জানাবে। কিন্তু কারণ এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেন সাধারণত ডাব্লিউবি এক্সামে আসে না। এই কোশ্চেনগুলো এসএসসি, সিজিএল বলো কি তোমার সিম্পলি যদি আমি বলি কোনো কিছু ইউপিএসসি ডিফেন্সের এক্সামগুলো, সিডিএস কি এনডিএ, এখানকার এক্সামগুলোতে কিন্তু এই টাইপের তোমাদের সিকোয়েন্স দিয়ে দেয়। কি এসএসসি সিপিও তেও আসতে পারে, এসএসসি সিপিও, এই সমস্ত এক্সামগুলোতে এই টাইপের অ্যাকচুয়ালি তোমাদের সিকোয়েন্স সিরিজের যে রিজনিং দেয় সেই রকম কোশ্চেন থাকে, ঠিক আছে। তো দেখো এগুলো কি হবে না, প্রাইম নাম্বার প্লাস 1, 3 প্রাইম নাম্বার, ঠিক আছে। তাহলে 3 প্লাস 1 4, 5 প্রাইম নাম্বার, 5 প্লাস 1 6, 7 প্রাইম নাম্বার, 7 প্লাস 1 8, 11 প্রাইম নাম্বার, 11 প্লাস 1 12, 13 প্রাইম নাম্বার, তারপর 17 প্রাইম নাম্বার, 19 প্রাইম নাম্বার, 23 প্রাইম নাম্বার, 29 প্রাইম নাম্বার। এর পরে প্রাইম নাম্বারটা কি হয়, 29 এর পর 31 প্রাইম নাম্বার। তাহলে 31 প্লাস 1 ইকুয়াল টু কি হবে, এটা 32। তারপরে কি হয় 32 এর পর 33 তোমার প্রাইম নাম্বার নয়, 34 নয়, 35 নয়, 36 নয়, 37 তোমার প্রাইম নাম্বার। 37 প্লাস 1 ইকুয়াল টু 38। তাহলে তোমার কি কি হচ্ছে आंसर 32 আর 38, 32 আর 38, এই অপশনটা। ঠিক আছে, বোঝা গেল? তো চলো এই দুটো সিকোয়েন্সের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং নেক্সট যে কোশ্চেনটা, লাস্ট যে কোশ্চেনটা করালাম এই প্রাইম নাম্বারের কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের সাধারণত এসএসসির এক্সামে দেখতে পাওয়া যাবে, ডাব্লিউবি এক্সামে খুব কম সময়ই দেয় এরকম কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনও তোমাদের ওই সিকোয়েন্সেরই কোশ্চেন আছে। কি আছে, জেড বি ওয়াই এ, জেড বি ওয়াই এ, এক্স ডি ডাব্লিউ সি, এক্স ডি ডাব্লিউ সি, ভি এফ ইউ ই। নেক্সট কি, এটা কি হবে? অপশন দিয়ে দিয়েছে, অপশন আছে টি এইচ এস আই, অপশন বি হচ্ছে তোমার টি এইচ এস জি, অপশন সি হচ্ছে তোমার এস এইচ টি জি, তারপর হচ্ছে টি জি এস এইচ। ঠিক আছে, দেখো এবার কোন অপশনটা যাবে। দেখো ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড মানে কি হচ্ছে, এক একটা করে ছেড়ে তারপর একটা হচ্ছে, তার মানে ভি ইউ ভি হয়ে যায় এস টি ইউ ভি, মানে টি ইউ ভি, টি হবে এখানকার লাস্ট টার্মটা হয়ে যাবে, আমার ফার্স্ট টার্মটা হয়ে যাবে টি। ঠিক আছে, তারপর দেখো বি সি ডি ই এফ জি এইচ, টি এইচ, তারপর আছে ওয়াই, এদিক থেকে শুরু করো, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এস টি ইউ এখানকার হয়ে গেল এস, তারপর এ বি সি ডি ই এফ জি, এটা হয়ে গেল তোমার জি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি অ্যান্সার হবে, টি এইচ এস জি, এই অপশনটা তোমার হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? চলো এরপর আমরা করব রেক্ট্যাঙ্গেল টাইপের যে সমস্ত আমাদের রিজনিং থাকে সেই সমস্ত রিজনিং গুলো করব। ওয়ান টু থ্রি ফোর, 1 2 3 4, ঠিক আছে। 6 5 3 10, 6 5 3 10, 2 8 question mark 4, 4 6 3 8, 5 9 15 and option 3। তোমাদের অপশন আছে এখানে, কোশ্চেন মার্কে কি হবে? ঠিক আছে, অপশন কি কি আছে? অপশন আছে 5 বি 4 সি 6 ডি 7। দেখো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে। সবথেকে প্রথম কথা, এরকম কোশ্চেন হয় এদিক হতে পারে রো ওয়াইজ অথবা কলাম ওয়াইজ। তাহলে দেখে নাও যে কিভাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার আসছে, তোমাদের মাথায় সেই সময় কোন রিজন আসছে যেটা তোমার স্যাটিসফাই করে যাচ্ছে কোশ্চেনটা, সেই অপশনটা তোমাদের এখানে অ্যান্সারে আছে কি নেই। ঠিক আছে, তো ফার্স্ট দেখো, যদি আমি কলাম অনুযায়ী যাই, 6 2 4, 6 2 12, 12 - 4 8 হবে না, 8 + 6 14 / 2 7 হবে না,
6 প্লাস 2 12, 12/4 ডিভাইড, তো 3 হবে না, তার মানে এদিকটা যাচ্ছে না। এদিকটা দেখে নাও কিভাবে করবে। 6 প্লাস 5 প্লাস 3, 5 প্লাস 3 8, 8 প্লাস 6 14, 14 যাবে না। আচ্ছা সিম্পলি দেখো 6 और 5 যদি মাল্টিপ্লিকেশন করি কত হবে 30, 30 ডিভাইড 3 ইকুয়াল টু 10, যে 10টা এসেছে হলো। দেখা যাক এই কনসেপ্টটাই আমার সবকটার ক্ষেত্রে স্যাটিসফাই হয় কিনা। এটা দেখি 4 6 24, 24 ডিভাইড 3 ইকুয়াল টু 8, এটাও আমার সেম স্যাটিসফাই। নেক্সট দেখি 5 9 যা 45 ডিভাইডেড 15 ইকুয়াল টু 3, এটাও স্যাটিসফাই। তার মানে এই কনসেপ্ট চলছে। তার মানে 2 8 16, 16 ডিভাইড কোশ্চেন মার্ক ইকুয়াল টু 4, তাহলে এখানে কত হবে, এখানে হবে সিম্পলি 4, এখানে হবে সিম্পলি 4, এটা হয়ে যাবে তোমার অ্যানসার 4। তাহলে এটা যদি 4 হয় অপশন কি হবে 4। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করব। নেক্সট কোশ্চেনও তোমাদের কাছে এরকম রেক্ট্যাঙ্গেল কোশ্চেনই আছে। এই নেক্সট কোশ্চেনটা দেখা যাক কি আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখা যায়। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন রেক্ট্যাঙ্গেলই কোশ্চেন আছে। রেক্ট্যাঙ্গেলের কোশ্চেন সবসময় দু রকম ভাবে ভাববে, এক হচ্ছে কলাম অনুযায়ী, এক হচ্ছে রো অনুযায়ী। মাল্টিপ্লিকেশন করবে, দুটো ডিজিটকে মাল্টিপ্লিকেশন করবে, না হলে সবকটাকে স্কয়ার করবে সিঙ্গেলি ইন্ডিভিজুয়ালি, তারপরে অ্যাডিশন করবে, হয়ে যাবে সলভ। এটা কি আছে 25 1 2 3 4 1 2 3, ঠিক আছে। 25 36, 25 36 64, 64, তারপর আছে 81 9, 81 9 4, 16 49, 16 49 100, 18 কোশ্চেন মার্ক এন্ড 20। অপশন কি কি দিয়ে দিয়েছে দেখো, অপশন হচ্ছে 14 22, অপশন সি হচ্ছে তোমাদের 19 এন্ড অপশন ডি হচ্ছে 16। তাহলে এই কোশ্চেনটা কিভাবে করবে, ফার্স্ট কি কনসেপ্ট, রো অনুযায়ী অথবা কলাম অনুযায়ী, রো অনুযায়ী অথবা কলাম অনুযায়ী। রো অনুযায়ী দেখে নি কিভাবে সলভ করতে পারবো। 25 36 64, দেখো সবকটা না স্কয়ার আছে, পারফেক্ট স্কয়ার, এদের পারফেক্ট স্কয়ার রুট আমাদের পাওয়া যাবে। একটা জিনিস সবসময় দেখবে, দেখো যেখানে যত কিছু আছে সবকিছু কিন্তু পারফেক্ট স্কয়ার রুট আমরা পাচ্ছি এতটা অবধি, এটা পাওয়ার দরকার নেই, আমরা এই কলাম অনুযায়ী কিন্তু সবকটা পেয়ে যাচ্ছি এতটা, ঠিক আছে। তাহলে চিন্তা করো কি 5 প্লাস 6 11, 11 প্লাস 11 স্কয়ার 121 হবে না। যদি 64 মাইনাস 36 করো তাহলে তোমরা পাবে কত, 64 মাইনাস 36 করলেও হচ্ছে না 25, ঠিক আছে। তো সিম্পলি তখন দেখো 25 81 করো, দেখো 25 81 16, তাও 18 আসছে না। তো সিম্পলি কি করবে, 25 কার পারফেক্ট স্কয়ার, 25 স্কয়ার রুট করবে তো 5 আসবে, 81 কে করবে তো সিম্পলি 9 আসবে, 16 কে করবে তো 4 আসবে, ঠিক আছে। বোঝা গেল, বোঝা গেল। এখানকার তিনখানা করলাম আমি। তো 5 প্লাস 4 9, 9 প্লাস 9 ইকুয়াল টু 18। আচ্ছা আমার 18 পাওয়া গেছে, 18 পাওয়া গেছে। সিম্পল, যখনই কোনো কিছু পেয়ে গেলে একটা রো কি একটা কলাম তোমার স্যাটিসফাই হয়ে গেল, সেম কনসেপ্টে চলো। 36 মানে হলো 6 9 3 49 7, 6 প্লাস 3 9, 9 প্লাস 7 ইকুয়াল টু 16, তাহলে এটা আমার হিসাব মতন 16 হওয়ার কথা, যদি এই রোটাও এই কলামটাও যদি স্যাটিসফাই হয়ে যায় তবে। 64, 64 হচ্ছে 8, 4 হচ্ছে 2, 100 হলো 10, তাহলে 8 2 10 10 10 20। আচ্ছা এটাও তো মানে স্যাটিসফাই, তার মানে এটা 16ই হবে, অপশন ডি ইকুয়াল টু 16। বোঝা গেল কিভাবে করছি, বোঝা যাচ্ছে। চলো লাস্ট রিজনিং কোশ্চেন দেখে নিই, তারপরে আমরা ম্যাথমেটিক্স কোশ্চেনে মুভ করব। লাস্ট রিজনিং কোশ্চেন, এরকমও কোশ্চেন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপিএসসি বলো কি ডাব্লিউবিসিএস এ কখনো কখনো আসে, ডাব্লিউবিপিএসসি তে খুব কম টাইম আসে, কিন্তু এসএসসি তে এটা খুবই কন্টিনিউ কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু বারবার দেয়, এসএসসি বলো কি ডিফেন্সের যে কোনো এক্সাম বলো, ঠিক আছে। চলো এই কোশ্চেনটা দেখো কি রকম কোশ্চেন আছে। এখানে দিয়ে দিয়েছে তোমার 6 7 and 5, 8 6 10 7 and 4, এইটা কোশ্চেন।
তো কি হবে, অপশনও দিয়ে দিয়েছে, হ্যাঁ অপশন আছে তোমাদের 7, অপশন বি রয়েছে 8, অপশন সি রয়েছে 6, অপশন ডি রয়েছে 5। বলো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে? এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাদেরকে প্রথমে দেখতে হবে এগুলো এক একটা কি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মধ্যে সলিউশন করার চেষ্টা করো, সবকটাকে মিক্স করো না, ঠিক আছে? তো সিম্পলি আমরা কি জানি ট্রায়াঙ্গেলের 180 ডিগ্রি, অনেকে ভাববে, তো ফির এগুলো কি করবে না, তারা সবাই মিলে এই ভ্যালুগুলো ইকুয়াল টু করে 180 ডিগ্রি করবে অ্যাঙ্গেল, এত কিছু করার দরকার নেই। রিজনিং কোশ্চেনে সবসময় এত মেনটেন করে না, মেথডকে মেনটেন করে কিন্তু দেয় না, সিম্পলি কনসেপ্ট লাগাই, রিজনিং লাগাই, রিজন দিতে হবে, বাস রিজন দিয়ে তোমাকে সলভ করতে হবে। এবার দেখা যাক কি হচ্ছে, 6 7 13, 13 প্লাস 5 18, 18 হচ্ছে, 8 6 14, 14 আর 4 18 হচ্ছে, 4 তো আমাদের অপশনে নেই, তাহলে সোজা কথা আমাদের এই কনসেপ্ট বেরিয়ে গেল, বাদ চলে গেল। এরপর আসছে 6 7 13, 13 বাই 2 আসছে না 5, বাট 5 প্লাস 7 12। আচ্ছা দেখো এই দুটোকে যদি আমরা অ্যাডিশন করি, 7 প্লাস 5, 7 প্লাস 5 অ্যাডিশন করলে হয় 12, 12 কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 6, যেটা আমার ইকুয়াল টু স্যাটিসফাই করছে। নেক্সট দেখি এখানে, তার মানে কি এই লাইনটার মধ্যে যেটা রয়েছে 10 আর 4 আছে, 10 প্লাস 4 হচ্ছে 14, 14 ডিভাইডেড 2 হচ্ছে 7, এটাও আমার স্যাটিসফাই, তার মানে বোঝা গেল এই কনসেপ্টই যাচ্ছে। 8 প্লাস 6 হচ্ছে 14, 14 ডিভাইডেড 2 ইকুয়াল টু হচ্ছে 7, যেটা আমার এখানে অ্যানসার হবে 7। অপশন আছে এ, অপশন এ আমাদের ঠিক অ্যানসার। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট আমরা ম্যাথ কোশ্চেনে মুভ করছি। আমাদের এখানে রিজনিং কোশ্চেন সমস্ত শেষ হলো, ঠিক আছে? আজকে আমরা রিজনিং এর কোশ্চেনে কি কি দেখলাম, আমরা সিরিজের কোশ্চেন দেখে নিলাম, সিকোয়েন্সের দেখে নিলাম, আলফাবেটিক্যাল দেখে নিলাম, রেক্টেঙ্গেল বেসিস দেখে নিলাম, ট্রায়াঙ্গেল বেসিস যে সমস্ত হয় দেখে নিলাম, ঠিক আছে? আমরা ট্রাই করলাম কি 8টা 9টা যে রিজনিং করলাম সেখানের মধ্যে ভেন ডায়াগ্রামও একটা আমরা সলভ করে নিয়েছি, ঠিক আছে? তো চলো এরপর আমরা কি করব না, এরপর আমরা ম্যাথমেটিক্স কোশ্চেনে মুভ করব। চলো ম্যাথমেটিক্স কোশ্চেন দেখা যাক। ম্যাথমেটিক্স কোশ্চেন, ফার্স্ট ম্যাথমেটিক্স কোশ্চেন কি আছে, 1/4 1/3, 1/4 1/3, 2/5 3/7, 2/5 3/7, ঠিক আছে? 1/4 1/3 2/5 3/7। এই ফ্র্যাকশনগুলোর মধ্যে এগুলো একটা ফ্র্যাকশন, বাংলায় যাকে বলা হয় ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তরফল, ম্যাক্সিমাম, এখানের মধ্যে কি হবে না, লার্জেস্ট ফ্র্যাকশন আর স্মলেস্ট ফ্র্যাকশনের ডিফারেন্স, লার্জেস্ট ফ্র্যাকশন এন্ড স্মলেস্ট ফ্র্যাকশনের মধ্যে ডিফারেন্স কত হবে। অপশন কি আছে, অপশন দিয়ে দিয়েছে আমাদের, কি আছে, লার্জেস্ট ফ্র্যাকশন and small fraction difference, ঠিক আছে? এটা জানতে চেয়েছে। অপশনে কি আছে, মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তরফল কত সেটা জানতে হবে। তাহলে তোমাকে সবথেকে প্রথম কথা তো বার করতে হবে যে বৃহত্তম ভগ্নাংশ কি, ক্ষুদ্রতম ভগ্নাংশ কি, লার্জেস্ট ফ্র্যাকশন কি, স্মল ফ্র্যাকশন কি, ঠিক আছে? দেখো অপশনগুলো আগে নিয়ে নিই। 5/28, অপশন বি হচ্ছে তোমার 3/20, অপশন সি হচ্ছে 2/5, অপশন ডি 1/35। ফার্স্ট কথা তো হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ কিভাবে করবে। তোমাদের যদি কনসেপ্ট শিখতে হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যাওয়ার পর আপ টু ক্লাস 10 অ্যালজেব্রা বলে একটা প্লেলিস্টে তোমরা পার্ট পাবে, ঠিক আছে? সেই প্লেলিস্টে, সেখানে গিয়ে সেই প্লেলিস্টটাতে ঢোকো তোমরা, ঠিক আছে? এবং গিয়ে পরে তোমরা নাম্বার সিস্টেম, ডেসিমেল ফ্র্যাকশন এগুলো দেখে নাও। তোমাদের কোনো নাম্বার সিস্টেম বলো, কিভাবে কোনো প্রপার ফ্র্যাকশনকে বা ফ্র্যাকশনকে কিভাবে ভালগার ফ্র্যাকশনে চেঞ্জ করতে হয়, কি ভালগার ফ্র্যাকশন কাকে বলে, তাকে ডেসিমেল ফ্র্যাকশনে কিভাবে চেঞ্জ করতে হয়, সমস্ত কিছু কিন্তু আমরা সেখানে সবকিছু সলভ করে দিয়েছি, ভিডিও বানিয়ে রেখেছি। এবং এখান থেকে কিভাবে এক দেখায় তোমরা বৃহত্তম ভ্যালু, ক্ষুদ্রতম ভ্যালু, বৃহত্তম ভগ্নাংশ, ক্ষুদ্রতম ভগ্নাংশ কিভাবে ঠিক করবে সেগুলো কিন্তু ওখানের মধ্যে আমাদের সমস্ত কিছু ভিডিওতে ডিসকাস করা আছে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা স্পেশালি কেবল ম্যাথ কোশ্চেন সলভ করছি, তাই আমরা এখানে দেখে নেব প্রসেস। তাও তোমাদের বলে দিচ্ছি কিভাবে করতে পারবে। এটাকে 3টে প্রসেসে ঠিক করতে পারবে, 3টে প্রসেসে।
ফার্স্ট প্রসেস হলো সবকটার নিচে যা আছে এখানে তো ইজিলি আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। সবকটার কি করবে, এলসিএম করে নেবে, এলসিএম করে পরে সবকটা দিয়ে মাল্টিপ্লিকেশন করে নেবে, নিয়ে যে রেজাল্টটা আসবে সেটা আমাদের দেখেই নেবো কোনটা বড় কোনটা ছোট। ফার্স্ট কথা। সেকেন্ড পয়েন্ট হলো কি যে 1/4, 1/3, 2/5, 3/7 এদেরকে নিজেদের মধ্যে ফাইট করানো মানে কি 1/4 একে ক্রস মাল্টিপ্লিকেশন, তারপরে যেটা বড় আসবে কি যেটা ছোট আসবে, যেটা তোমার বড় আসবে কি যেটা তোমার ছোট আসবে, বড় এলে কি হবে, বড় এলে পরে তাকে রেখে দেবো, তারপরেরটাকে নিয়ে করব, তারপরে যেটা বড় আসবে তাকে নিয়ে করব। দেখো সিম্পলি কি হচ্ছে না এদের দুজনের মধ্যে 1/4 আর 1/3 এর মধ্যে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করাই তাহলে আমার আসবে কত না 3/4। ঠিক আছে, সিম্পলি এখানে 1/4 করছে, এটা আসবে 3/4 আর এটা আসবে 4/3, এটা আসবে 3/4, এটা আসবে 4/3। তাহলে ছোট কোনটা আসছে, ছোট আমার এটা আসছে, সিম্পলি এটা আমার ছোট আসছে। তাহলে এটা যখন আমার ছোট আসছে কারণ এটা আসছে 3/4 আর এটা আসবে তোমার 4/3, তাহলে এটা ছোট আসছে, তার মানে এটা রেখে দাও, একে সরিয়ে নাও। আবার 1/4 আর 2/5 এর মধ্যে ফাইট করো, 1/4 আর 2/5 এর মধ্যে, তাহলে কি আসবে 5/8, এটা আসছে 5/8 আর এটা তোমার আসবে সিম্পলি কত 8/5, তার মানে এটা বড় আসছে এটা ছোট আসছে, এটাকে রেখে দাও। আবার এর যে ফাইট করাবে সেম কনসেপ্ট, তো তোমার এটাই ছোট পাবে, তার মানে এখানের মধ্যে সবথেকে ছোট ভগ্নাংশ কি হচ্ছে, সবথেকে স্মলার হচ্ছে 1/4 আর সবথেকে ম্যাক্সিমাম কি পাবে 3/7। সেম কনসেপ্টে চলবে, মাল্টিপ্লিকেশন করাবে, যেটা বড় আসবে তাকে রেখে দেবে, ছোটটাকে বাদ দেবে, তারপরেরটার সাথে করাবে বাদ দেবে, তারপরেরটার সাথে করাবে বাদ দেবে, তাহলে এটা পেয়ে গেলে স্মল, এটা পেয়ে গেলে তোমাদের কি না বিগ, এটা লার্জ পেয়ে গেলে, এটা লার্জ ফ্র্যাকশন পেয়ে গেলে। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। তো এখান থেকে তোমরা ইজিলি ক্যালকুলেশন করে মাইনাস করে দেখে নিতে পারবে। না হলে লাস্ট যেটা কনসেপ্ট যেটা সবসময় এক্সামে লাগানোর চেষ্টা করবে যদি সেটা ইজি থাকে, কি কনসেপ্ট না এটা আছে 1/4। দেখো যেহেতু এখানের মধ্যে 1/4, 2/5 অত বড় ভ্যালু নেই, ফ্র্যাকশনটা অত বড় নেই, সিম্পলি কি করবে 1/4 = 0.25, 1/3 = 0.33, 2/5 = 0.4, 3/7 = 0.42072, 0.42 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু কোশ্চেনটার মধ্যে ফ্র্যাকশন বড় নেই, ফ্র্যাকশন বড় থাকলে সবসময় ট্রাই করবে ফাইট প্রসেস, যেটা এখনই শেখালাম, দুটোর মধ্যে ফাইট করবে, যেটা ছোট আসবে তাকে নেক্সটটা দিয়ে ফাইট করাবে, তাহলে তোমাদের কি পেয়ে যাবে, সবদিকে স্মল পেয়ে যাবে। যখন লার্জ বার করতে হবে তখন ফাইট করি, যেটা লার্জ আসবে ছোটটাকে বাদ দেবে, ফির লার্জটাকে নিয়ে নেক্সটটার সাথে করবে, এরকম করে যেটা সবদিকে লার্জ পাবে তাকে রেখে দেবে। ঠিক আছে, তো সিম্পলি এভাবে যদি সলভ করো তাহলে তোমরা লার্জ আর স্মল যে কোনো ফ্র্যাকশন তাতে যত বড় কিছুই ভ্যালু থাকুক না কেন পেয়ে যাবে। আর এরকম যখন কিছু ছোট মতন থাকবে তোমরা এমনি সিম্পলি ক্যালকুলেশন করে বলে দেবে। তাহলে এখানের মধ্যে সবথেকে বড় কোনটা 3/7, আমাদের যেটা এর আগে আমরা ফাইটে দেখে নিয়েছিলাম 3/7, আর এটা কি 1/4 হচ্ছে সবথেকে স্মল 1/4। তাহলে এটাই তো অ্যান্সার জানতে চেয়েছে, এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কত, কত হবে 28, আর এটা হয়ে যাবে তোমার 4 12 -7 7, তাহলে 5/20। আমার মনে হয় অপশন এ ছিল 5/28, অপশন এ ছিল তোমাদের 5/28, তাহলে 5/28 তোমাদের অ্যান্সার, 5/28 তোমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আমাদের মুভ করা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, বলেছে কি একটা চৌবাচ্চা, ঠিক আছে, একটি চৌবাচ্চা কি একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে দুটো পাইপ আছে, পাইপ এ পাইপ আর বি পাইপ, দুটো পাইপ আছে, একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে দুটো পাইপ আছে, একটা এ একটা বি। বলে দিয়েছে এ পাইপ যেটা, সেই এ পাইপটা 2 আওয়ারে ট্যাঙ্কটাকে কি করে, ট্যাঙ্কটাকে ফুল করে। এ পাইপটা ওই ট্যাঙ্কটাকে ফুল করতে কত সময় নেই, 2 ঘন্টা। তাহলে কোনো একটি চৌবাচ্চাকে এ পাইপ যে আছে, ফার্স্ট পাইপ বা প্রথম যে পাইপটি আছে সেটি 2 ঘন্টায় ট্যাঙ্কটিকে পরিপূর্ণ করে। ঠিক আছে, এবং দ্বিতীয় পাইপ বি সেই ভর্তি চৌবাচ্চাটিকে ফুলফিল চৌবাচ্চাটিকে 3 ঘন্টায় খালি করে, 3 ঘন্টায় খালি করে। ঠিক আছে, দেখো
কি এ যে পাইপটা আছে সেটা 2 ঘন্টায় ট্যাঙ্কটাকে ফুল করে দেয়, বি যে পাইপটা আছে সেটি 3 ঘন্টায় ট্যাঙ্কটিকে কি করে দেয়, ভর্তি ট্যাঙ্কে খালি করে দেয়। বোঝা গেল? এরপর কোশ্চেন তোমাদের কাছে আছে কি দুটি পাইপকে 1 ঘন্টা কি করা হয় না 1 ঘন্টা ডিফারেন্সে চালানো হয়। দুটি পাইপকে 1 ঘন্টা, প্রথমে এ কে চালানো হলো 1 ঘন্টা, দেন বি কে চালানো হলো 1 ঘন্টা। যখন এ কে চালাবো 1 ঘন্টা তখন বি বন্ধ থাকবে, বি কে যখন চালাবো তখন এ বন্ধ থাকবে। এরকম কি করবে, এরকম কন্টিনিউ প্রসেস। তাহলে আমাকে এই চৌবাচ্চাটা ফুল হতে আমাকে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেন? একটি চৌবাচ্চা আছে যেখানে পাইপ আছে এ এবং বি। এ পাইপটি 2 ঘন্টায় ট্যাঙ্কটিকে পরিপূর্ণ করে ভর্তি করে, আর বি পাইপটি ভর্তি ট্যাঙ্কটিকে ভর্তি চৌবাচ্চাকে 3 ঘন্টায় খালি করে দেয়। তাহলে কোশ্চেন দিয়েছে তোমাদের দুটি নল এ এবং বি 1 ঘন্টা এ নল পাইপটিকে এবং 1 ঘন্টা বি পাইপটিকে খোলা হচ্ছে। এরকম ভাবে প্রসেস কন্টিনিউ করতে হলে কি না এই চৌবাচ্চাকে ভর্তি হতে কত সময় লাগবে। ঠিক আছে, আমরা যখন তোমাদেরকে টাইম এন্ড ওয়ার্কে খুব সুন্দরভাবে পড়িয়েছি, টাইম এন্ড ওয়ার্ক কি পাইপস এন্ড ক্রিস্টানে আমরা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। এরকম কোশ্চেন মানে যখনই তোমাদের এফিসিয়েন্সির কোশ্চেন আসবে, এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু ওয়ার্ক কে কনসেপ্ট লাগিয়ে এই সমস্ত প্রবলেম কিভাবে সলভ করবে। ঠিক আছে, তার জন্য তোমরা ভিডিওতে যাও, আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো টাইম এন্ড ওয়ার্কে, তোমরা পারলে দেখে নিও। দেখো সবথেকে প্রথম কথা এরকম প্রবলেম কি না এ, আচ্ছা এখানে আর একটা কন্ডিশনও দিয়ে দিয়েছে, এখানে কোনো কন্ডিশন দেয়নি। ঠিক আছে, এটাই দিয়েছে। তাহলে এ পাইপটি 2 ঘন্টাতে ট্যাঙ্কটিকে ভর্তি করে, এ কি করছে 2 ঘন্টাতে ভর্তি করছে, আর বি কি করছে বি 3 ঘন্টাতে খালি করছে, বি 3 ঘন্টাতে খালি করছে। এখানে যে বি রোল করছে সেটা কি করছে না নেগেটিভ করছে, কারণ এ তো ভর্তি করতে কাজে লাগছে, এ কি করছে না এর যে এফিসিয়েন্সি সেটা বের করতে কাজে লাগছে। আমরা কি বলেছিলাম এই কোশ্চেনকে সলভ যখন করব একটা কমন নিয়ে নেব, এই কোশ্চেনকে যখনই আমরা সলভ করব তখন এমন একটা কমন কিছু নিয়ে নেবো, এদের দুজনের মধ্যে কমন ফ্র্যাকশন নিয়ে নেবো, যেটা আমাদের হয়ে যাবে টোটাল ওয়াট কি চৌবাচ্চার পরিমাণ। তাহলে এখানের মধ্যে আমরা 6 যদি নিই, এই 6টা কি হবে, এই 6টা হয়ে যাবে টোটাল ট্যাঙ্ক, টোটাল ট্যাঙ্কে যে জল ধরে সেই জলের পরিমাণ হচ্ছে 6। ঠিক আছে, আমরা এটা টোটাল ট্যাঙ্কে ধরে নিলাম। ঠিক আছে, এখানের মধ্যে 2 আর 3, তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক আপন টাইম। তাহলে এটা লাগছে টাইম, এটা লাগছে টাইম, তাহলে ওয়ার্ক হচ্ছে 6 আপন 2, এর এফিসিয়েন্সি হলো 3। এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি এফিসিয়েন্সি, এটা পাচ্ছি এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি পেলাম 3, বি এর এফিসিয়েন্সি পাচ্ছি 2। এই এখানে যে বি এর যে এফিসিয়েন্সিটা সেটা নেগেটিভ, কারণ এটা কি করছে জল বের করতে কাজে লাগছে। তাহলে দেখো 2 ঘন্টাতে 3 - 2 = 1, তাহলে 1 ঘন্টাতে এখানে যদি দুজন একসাথে চালায় তাহলে 1 ঘন্টাতে কত ট্যাঙ্ক ভর্তি করতে পারবো 1। এবারে কোশ্চেন কি দিয়ে দিয়েছে, কোশ্চেন দিয়েছে এ 1 ঘন্টা চলবে, তারপরে বি 1 ঘন্টা চলবে। তাহলে ফার্স্ট যখন এ 1 ঘন্টা চলবে, এ 1 ঘন্টা তো 3 জল ভর্তি করে দেবে, কারণ এর এফিসিয়েন্সি 3, 1 ঘন্টাতে 3 ভর্তি করে দেবে। বি কি করবে, নেক্সট যখনই 1 ঘন্টার জন্য আসবে বি তখন -2 করে দেবে, -2 জল বের করে দেবে। তাহলে টোটাল 2 ঘন্টাতে কত জল ভর্তি হচ্ছে আমার, মাত্র 1 ভর্তি হচ্ছে। টোটাল 2 ঘন্টাতে কত জল ভর্তি হচ্ছে, 1 ভর্তি হচ্ছে। আচ্ছা অপশনগুলো দেখে নাও, অপশনগুলো দিইনি 6, অপশন বি হচ্ছে 12, অপশন সি হচ্ছে 2 5 এর 12, অপশন ডি হচ্ছে তোমাদের 5। এগুলো সব আওয়ারে আছে, সবই আওয়ারে আছে। ঠিক আছে, অপশন এগুলো ছিল। এরপর বলেছে 2 ঘন্টাতে 1 জল ভর্তি করবে চৌবাচ্চাটাতে। ঠিক আছে, আমাদের কোশ্চেন ছিল পুরো চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে। টোটাল কি আছে না 6 আছে আমার, তাহলে এটা ইনটু 6 করেছি, একেও ইনটু 6 করে দেবো, তাহলে 12 পাবো। তাহলে সিম্পলি আমরা বলতে পারি 12 ঘন্টা লাগবে এই চৌবাচ্চাটি ভর্তি হতে। অপশন কি আছে 12। বোঝা গেল কিভাবে করছি? দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এই জন্য আমার এতক্ষণ সময় লাগছে, না হলে এই কোশ্চেন গুলো উইদিন 5 to 10 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম লাগার কথা। তোমরা যদি ক্লাস দেখে নাও টাইমস এন্ড ওয়ার্ডস অথবা পাইপস এন্ড ক্রিস্টালে, তোমরা প্রিভিয়াস ক্লাস যদি দেখে নাও, আমরা যেখানে প্রবলেমস কে সলভ করেছি বেসিক কনসেপ্ট থেকে, সেখানে যদি তোমরা একবার দেখে নিয়ে শিখে নাও, তোমাদের কিন্তু 5 to 10 সেকেন্ডের মধ্যে যে এরকম কোশ্চেন টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন তোমরা সলভ করে দিতে পারবে ইজিলি। ঠিক আছে, বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করব। দেখো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করব। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেনও ম্যাথ আছে, ম্যাথের কোশ্চেন। আচ্ছা খুবই ভালো সিম্পলিফিকেশনের ফর্মুলা আছে। ঠিক আছে, সিম্পলিফিকেশনের প্রবলেমস আছে। 1/5
ডিভাইড 1/5 of 1/5 1/5 of 1/5 divided 1/5 625 ইকুয়াল টু কত? অপশন আছে 1, অপশন আছে 4, অপশন আছে 0, অপশন আছে 0.5। এই কোশ্চেনকে কিভাবে সলভ করবে দেখো, সবথেকে প্রথমে দেখো আমাদেরকে এরকম কোশ্চেন প্রবলেম সলভ করার আগে আমাদেরকে বদমাস রুলস শিখতে হবে। সব থেকে ফার্স্ট ক্লাস আমি যেখান থেকে ইউটিউব স্টার্ট করেছি সেটার ফার্স্ট ক্লাস ছিল আমার বদমাস রুলস, কারণ বদমাস রুলস না শিখলে পরে আমরা কোনো সিম্পলিফিকেশন করতে পারবো না। তো বদমাস রুলস এর ফাংশনে আমরা কি দেখছি? ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে ব্র্যাকেট তো এখানে নেই, কিন্তু এখানে অফ ফাংশন ডাইরেক্ট আছে। তাহলে সবথেকে প্রথমে সলভ হবে অফ। তাহলে কি হবে? সিম্পলি 1/5 অফ এর মতলব কি? অফ এর মতলব হচ্ছে, অফ এর মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর কিছু না। তাহলে দেখো এই কোশ্চেনকে কিভাবে সলভ করব? 1/5 ডিভাইডেড 1/5 ইনটু 1/5 মানে 1/25 আপন 1/5 of 1/5 1/25 ডিভাইডেড 1/5 ডিভাইডেড রুট ওভার অফ 625। এদিকে সলভ করছি, ঠিক আছে? তাহলে 1/5 ডিভাইড 1/25 মানে কি? 1/5 ডিভাইডেড 1/25, ঠিক আছে? বোঝা গেল? আপন 1/25 ডিভাইডেড 1/5 ডিভাইডেড রুট ওভার অফ 625, ঠিক আছে? দেখো এবারে কি করবে? এটা সিম্পলি 1/25 উপরে চলে যাবে, তাহলে 1/5 ইনটু 1/25 5, আর এখান থেকে কি হবে? 1/25 আর এখানে 5 আর এই 5টাও উপরে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5 ইনটু 5 ডিভাইডেড এটা হয়ে যাচ্ছে 25। কারণ রুট ওভার অফ 625 মানে কি হয় না? রুট ওভার অফ 625 এর হয় 25। তাহলে 5 5 যা 25 ডিভাইডেড 25 ইকুয়াল টু কত হবে? आंसर 1। এখানে অপশন কি ছিল? আচ্ছা অপশন এ তে ছিল কি? অপশন ছিল 1, তাহলে এ হলো অপশন সঠিক, ঠিক আছে? বোঝা গেল কিভাবে সলভ করছি? এর জন্য বদমাস রুল শিখতে হবে। বদমাস রুল শিখতে গেলে সবথেকে ফার্স্ট ক্লাস আমরা বদমাস রুলস দিয়ে শুরু করেছিলাম। তোমরা যাও ডেসক্রিপশনে, আমরা বদমাস রুলস এর ডেসক্রিপশন লিংকও দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো ভিডিও, ঠিক আছে? চলো এরপরে নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি আছে না? নেক্সট কোশ্চেন কি আছে? আবার কোশ্চেন আছে টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন, কারণ টাইম এন্ড ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা আজকে কোনো পার্সেন্টেজ কি প্রফিট এন্ড লস কোশ্চেন নিইনি কি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি তোমাদের সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের করা দরকার থাকে তাহলে আমাদের জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারকে আমরা শেষ করলাম, তো তোমরা দেখতে পারো, গিয়ে পার্সেন্টেজ শিখতে পারো, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট শিখতে পারো। আমরা নেক্সট ক্লাস থেকে প্রফিট এন্ড লস কিন্তু শুরু করব, ঠিক আছে? তো তোমরা চাইলে তোমরা ক্লাসগুলো ফলো করতে পারো। কোশ্চেনটা শুন নাও। এ দ্বিগুণ গতিতে কাজ করে বি এর চেয়ে। এ দ্বিগুণ গতিতে কাজ করে বি এর চেয়ে যদি উভয়ে মিলে একটি কাজ 12 দিনে শেষ করে। যদি উভয়ে মিলে একটা কাজ 12 দিনে শেষ করে তাহলে বি একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? এটা কে কি করেছে না? এ প্লাস বি মিলে করেছে কত? উভয়ে মিলে করেছে 12 দিনে। তাহলে বলে দিয়েছে এ দ্বিগুণ গতিতে বি এর চেয়ে কাজ করে। এটা ডাইরেক্ট তোমাদেরকে কি বুঝিয়ে দিচ্ছে যে এ এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি ডাবল। তার মানে এ এর এফিসিয়েন্সি আপন বি এর এফিসিয়েন্সি আমরা বলতে পারি 2:1। কি এ এর এফিসিয়েন্সি যদি 2 হয় তো বি এর এফিসিয়েন্সি হবে 1, কারণ অ্যাকর্ডিং টু কোশ্চেনে বলে দিয়েছে এ দ্বিগুণ গতিতে কাজ করে বি এর চেয়ে। কেউ যখন ডাবল স্পিডে কাজ করছে তার মানে তার এফিসিয়েন্সিও ডাবল। বোঝা গেল? এটা আমরা যখন পড়িয়েছি তখন খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। তাহলে a বাই b ইকুয়াল টু 2/1, তাহলে a এর এফিসিয়েন্সি 2 আর b এর এফিসিয়েন্সি 1। তাহলে এরা যদি একদিনে কাজ করে, একদিনে কতটা কাজ করতে পারবে? a প্লাস b 1 ডে তে কত কাজ করতে পারবে? একদিনে কত কাজ করতে পারবে? একদিনে 3 কাজ করতে পারবে, কারণ a এর এফিসিয়েন্সি 2, b এর এফিসিয়েন্সি 1, তাহলে 2 + 1 = 3, তাহলে একদিনে এরা 3 কাজ করতে পারবে। কোশ্চেনে বলে দিয়েছে a প্লাস b, a এবং b উভয় মিলে 12 দিনে কাজ শেষ করে।
তাহলে এরা 12 দিনে কত কাজ করে নেবে? 12 দিনে 12 ইন্টু 3 ইকাল টু 36 কাজ করে নেবে। এটাই হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। বোঝার চেষ্টা করো কি এ এবং বি উভয়ে 12 দিনে কোনো কাজ শেষ করতে পারে। এ এবং বি যদি একদিনে তারা উভয়ে 3 কাজ কমপ্লিট করে, তাহলে 12 দিন কাজ করেছে, তার মানে নিশ্চয়ই 36 কাজ করেছে। আর 36 কাজ করেছে 12 দিনে শেষ হয়ে গেছে, মানে আমার টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 36। কোশ্চেনে জানতে চেয়েছে বি যদি একা করে তাহলে বি কত দিনে কাজটি শেষ করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি 1, তাহলে বি যদি একা করতে চায় বি কত দিনে করবে? টোটাল ওয়ার্ক আপন এফিসিয়েন্সি, তাহলে হয়ে গেল 36 ডে। 36 ডে। তোমাদের অপশনও ছিল, অপশন কি কি ছিল? 48 ডেজ, 36 ডেজ, 27 ডেজ, 24 ডেজ। আমাদের অপশন পেয়ে গেল 36 ডেজ। বোঝা গেল কিভাবে সলভ করছি? কিচ্ছু করছি না, আগে আমরা সিম্পলি এফিসিয়েন্সি দেখে নিলাম যে টোটাল কতদিন লাগে। আমরা একটাই ফর্মুলা এখানে সবসময় মনে রাখবো, সেটা কি ফর্মুলা? না এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু আমাদের হয় হচ্ছে ওয়ার্ক। এই ফর্মুলা দিয়ে আমাদের টাইম এন্ড ওয়ার্কের যে কোনো কোশ্চেন, পাইপস এন্ড ক্রিস্টালের যে কোনো কোশ্চেন আমরা সলভ করে দেবো শুধুমাত্র এই কোশ্চেন, এই ফর্মুলাটা দিয়ে। এবং কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের সবকিছু ডিটেলসে জানিয়ে রেখেছি টাইম এন্ড ওয়ার্কের ক্লাসে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আর আমাদের ক্লাসে যাবার আগে আমাদের কি ক্লাসের সবথেকে স্পেশালিস্ট হলো মোটিভেশনাল কোয়েট। আমাদের আজকের মোটিভেশনাল কোয়েটটা আমরা দেখে নিই। আজকের টপিক কি? শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনো দিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। দেখো খুবই ভালো কোয়েট কি বলেছে, যদি তুমি কখনো নদীর ধারে দাঁড়িয়ে থাকো এবং তুমি ভাবো যে আমি নদীটা ক্রস করে যাব, কখনো পসিবল সেটা? তুমি নদীর ধারে যদি সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে থাকো তো তুমি নদী দেখতেই থাকবে আর নদীর ধারে দাঁড়িয়েই থাকবে। তোমাকে নদী পেরোতে হলে সেখানে তোমাকে কি করতে হবে? আগে তোমাকে সেই নদীর জায়গায় যেতে হবে, পা রাখতে হবে জলে, তবে তুমি বুঝতে পারবে স্রোত আছে কি নেই, গভীর কতটা। গভীর কতটা যেই সামনে পা দেবে তখনই তুমি বুঝে যাবে সামনে যদি এত গভীর হয় মাঝখানে গভীর বেশি হতেও পারে। তাহলে সেই জন্য তোমাকে সঠিক এক পদক্ষেপ নিতে হবে, কিভাবে তোমাকে প্ল্যান করতে হবে কিভাবে তুমি নদী পেরোবে। সেই জন্য তোমার যদি নৌকোর দরকার হয় নৌকো অ্যারেঞ্জ করবে। তোমার যদি দেখো যে ধারে পাশে কোথাও গিয়ে হয়তো নদীর জল কম আছে, সেখানে তোমার বাড়ি দেখা যাচ্ছে, সেখান থেকে পার হওয়া যাবে। কি তোমার যদি কোনো কেউ পার হচ্ছে তাকে হয়তো কোনো পড়োশি রয়েছে, কেউ রয়েছে ওখানে পাবলিক, লোকাল পাবলিক, তাকে জিজ্ঞেস করে তুমি পার হবে। মানে সম্পূর্ণ বোঝাতে চাইছে কি যে এটা নদী পার করাটা, তোমাকে যদি লাইফে তোমার নদী পার হতে হয় তাহলে তোমাকে যেমন সঠিক পদক্ষেপ নিতে হবে যে কিভাবে তুমি করবে, সেরকমই তোমার লাইফে তোমাকে কোনো কিছু কাজ করতে হলে সঠিক পদক্ষেপ নিতে হবে তুমি লাইফের কাজটা কিভাবে কমপ্লিট করবে। এমন নয় তুমি কোনো কিছু ভাবছো এক্সাম ক্র্যাক করবে, তুমি কিন্তু বসেই আছো শুধু ভেবেই যাচ্ছ, এতে তো তোমার এক্সাম ক্র্যাক হবে না। এক্সাম ক্র্যাক করার জন্য তোমাকে আগে সব থেকে প্রথম কথা এক্সামটা নিয়ে জানতে হবে, তুমি সেই এক্সামের জন্য অ্যাপ্লিকেবল কি নও সেটা আগে জানতে হবে। তুমি কি সেই এক্সামে ফর্ম ভরতে পারবে, তোমার কাছে কি সেই ন্যূনতম যোগ্যতা রয়েছে, যদি থাকে তারপরে তোমাকে জানতে হবে সেই এক্সামের সিলেবাস কি। সেই এক্সামের সিলেবাস দেখার পর সেই এক্সামের সিলেবাস কি টাইপের কোশ্চেন আসে, কোন বুকস থেকে ফলো করে, কোন কোশ্চেন প্যাটার্ন এরা ফলো করে, সেই সব কিছুকে জেনে শুনে তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে, তারপর তুমি গিয়ে সেই জব পাবে। তাহলে সেটাই হচ্ছে কথা যে কোনো কিছু কাজ করার জন্য তুমি যদি দূর থেকে দাঁড়িয়ে পড়ে সেই জিনিসকে দেখে যাও তাহলে সেই কাজ কখনোই পসিবল নয়, শেষ করা সম্ভব নয়। তাহলে সেমনি কেস যদি আমাদের এখানে 10টা কি 20টা কোশ্চেন আমরা করাচ্ছি, আমরা ট্রাই করি কি প্রত্যেকটা চ্যাপ্টারের এক একটা কোশ্চেনকে সলভ করানোর। এতে কি হয় 20 রকমের কনসেপ্ট একেবারে হয়। এতে কি হবে যখনই 20 রকমের কনসেপ্ট করবে তোমার মাথার মধ্যে একটা চলে আসবে জিনিস যে কোন চ্যাপ্টার তোমার মধ্যে স্ট্রং আছে, কোন চ্যাপ্টার তোমার উইক আছে। যে চ্যাপ্টার তোমার উইক আছে সেই চ্যাপ্টারকে তোমাকে আরো বেশি টাইম দিতে হবে, আরো বেশি স্ট্রং করতে হবে। বোঝা গেল? তো সেই জন্যই এখানকার মোটিভেশনাল কোয়েট যে তুমি কখনো কোনো কিছু দাঁড়িয়ে ওয়াচ করো না, যদি তোমাকে কিছু করতেই হয় তাহলে তুমি সেইখানের মধ্যে সঠিক পদক্ষেপ নাও, তোমাকে ভাবতে হবে, সঠিক স্টেপটা বাড়াতে হবে যে কিভাবে তুমি কাজটাতে কমপ্লিট করবে। ঠিক আছে, বোঝা গেল? তো যে কোনো কিছু সঠিক পদক্ষেপ নিয়ে, সঠিক চিন্তাধারা নিয়ে, সঠিক যদি তোমার মধ্যে সমস্ত কিছু ভাবনা চিন্তা থাকে এবং কিভাবে এগোবে সেই প্ল্যানিং যদি থাকে তাহলে কিন্তু তুমি যে কোনো কাজেই সাকসেস পাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে তোমাদের কি করতে হবে, ক্লাসটিকে লাইক করতে হবে। দেখো লাইক অবশ্যই করো, কারণ লাইক করতে তোমাদের তেমন বেশি কিছু লাগবে না, তোমাদেরকে কোনো পে করতে হবে না, কোনো কিছুই না।
তোমরা লাইক করলে হয়তো আমরা আরো বেশি মোটিভেট হবো, আমরা আরো তোমাদের জন্য আরো ভালো ভালো টপিককে অ্যারেঞ্জ করতে পারবো। চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার, ফ্রেন্ডসের যে গ্রুপ থাকে ফেসবুকে, মেসেঞ্জারে কি হোয়াটসঅ্যাপে, সেখানে তোমরা এই ভিডিওটিকে খুব পরিমাণে শেয়ার করো, যাতে আমাদের চ্যানেল সম্বন্ধে সবাই জানতে পারে এবং আমাদের চ্যানেলে তোমাদের মতনই অনেক ভিউয়ার্স আসে, তোমাদের মতনই যে সমস্ত স্টুডেন্টদের দরকার, নিডি পাবলিক আছে, তাদের কাছে যেন এই টপিক পৌঁছায় এবং তারাও যেন এইখান থেকে, এই ক্লাস থেকে কিছু যদি উপকৃত হয়, আমরাও নিজেদেরকে ধন্য মনে করব। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। আবার আমাদের সাক্ষাৎ হবে নেক্সট ভিডিও, পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।